হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি হতে যাচ্ছে আজকে। কেননা আমাদের পেওনার অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেওনার অ্যাকাউন্টে যদি আপনার কোনো ভেরিফিকেশন আনকমপ্লিট থাকে তাহলে আপনি ট্রানজাকশন করলে সমস্যা হতে পারে। এবং আপনার যদি কোনো ট্রানজেকশন বা কোনো লেনদেন যদি অপ্রাসঙ্গিক বা আপনার ডাউটফুল মনে করে পেওনার, তাহলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে ব্লক করে দিবেন। তা আমাদের আহ, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছে, আমাদের একমাত্র ভরসাই হচ্ছে পেওনার অ্যাকাউন্ট। বিশেষ করে পেওনার অ্যাকাউন্ট থেকে আমরা ডলার ইয়া করতে পারি, ফাইবার থেকে প্লাস আপওয়ার্ক থেকে। কেননা অন্য কোনো ইয়া আমাদের নাই। কেন পেপাল পেপাল আমাদের দেশে সাপোর্ট করে না, তাহলে আমাদের এই পেওনার অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পেপাল আমাদের দেশে এখনো আসে নাই, যদি আসে তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমার ফিওনার ড্যাশবোর্ড, এখানে এই যে একটা যে ইনফরমেশন, ইনফরমেশন টু সাবমিট ভেরিফিকেশন সেন্টার। দেখি আমাদের কি সাবমিট করতে বলতেছে। তো সাবমিট নাও তো চলে যাবো। তো লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন সাবমিট। আজকে নেট একটু প্রবলেম, তাই এমনিতেই সমস্যা দেখা দিচ্ছে। তো সাবমিট নাও তো চলে যাচ্ছে। এখন আমাদের এখানে কি ভেরিফিকেশন করতে চাইছে সেটা আমাদের বুঝতে হবে। আগে বুঝে তারপরে কাজ করতে হবে। এখানে কি বলছে, সেন্ড পেমেন্ট টু আদার্স পায়োনার কাস্টমার। মানে আমি যদি অন্য পায়োনার অ্যাকাউন্টে, যদি আপনার যদি পায়োনার থাকে, সেই পায়োনারে যদি আমি ডলার সেন্ড করতে চাই, তাহলে আমার এই এই বিজনেস ওয়েবসাইট ইউআরএলটা আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো আমরা দেখা যাক কিভাবে করবো। আপনার লাইভ দেখেন, এটা আমার অ্যাকাউন্ট, আমার দরকার, আমার এখন এতদিন চাইনি, আজকে চাচ্ছে, তাই আমি এখন করবো। তো সাবমিট। এখানে বলছে বিজনেস ওয়েবসাইট ইউআরএল। তো হোয়াট উই নিড, your business website URL different from to on you continue working provided। মানে আমি একটা প্রোভাইডার আলাদা হতে হবে। তারপরে এখানে দা পেজ মাস্ট বি টু অফ ফলোইং, ইউর ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এক থাকতে হবে। মানে আপনার ফিওনার অ্যাকাউন্ট যে নাম দিয়ে খোলা, আপনি যে ইউআরএলটা দেবেন সেই ইউআরএলটা সেম হতে হবে। বিজনেস ইউর কোম্পানি নেম শুড বি ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস। মানে ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলছেন সেম ইমেল অ্যাড্রেসে আপনার সেই ইউআরএলটা থাকতে হবে। তারপরে প্রাইমারি অ্যাড্রেস, আপনি পিওনারের যে অ্যাড্রেস ভেরিফিকেশন করছেন বা আপনার যে এনআইডি দিচ্ছেন, ওই এনআইডির সাহায্যে একটা ইউআরএল দিতে হবে। তারপরে কি বলছে, ইওর পিকচার, মানে আপনার পিকচারের সাথে তো থাকবেই। যাই হোক, আমাদের কিন্তু এই লাস্ট টু অবশ্যই থাকতে হবে, দুইটা আমার থাকতে হবে। এখন আমাদের এই যে এইখানে ইউআরএল, এখন আমরা সেই ইউআরএল কোথায় পাবো? আমাদের তো ইউআরএল নাই। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেটার হয় লিঙ্কডইন। আমরা জানি লিঙ্কডইনটা সবচেয়ে প্রফেশনাল। এখন আমি আপনার দেখাচ্ছি, এটা হচ্ছে আমার লিঙ্কডইন। তো লিঙ্কডইনের সাথে ওই এই যে ছবি, ওইটা ছবি সেম আছে। এবং দেখেন এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেম থাকতে হবে। আমি অ্যাড্রেস ওইটার অ্যাড্রেসে অনুযায়ী দিছি, ইমেলও একটা আছে, ফোন নাম্বারও দেওয়া আছে, সবগুলো সেম টু সেম। তো আমার যেহেতু সেম টু সেম আছে, তাহলে আর কোনো প্রবলেম নাই। আমি করব কি, এই যে আমার প্রোফাইলের ইউআরএলটা, এইটাকে আমি কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে এই যেখানে আমি দিয়ে দিলাম, শেষ। আমার কিন্তু কেন হচ্ছে, আপনারা যদি আপনাদের ইয়া না থাকে ভেরিফিকেশন করার জন্য, আপনি সেম টু সেম এইটা যে অ্যাড্রেস আছে, যে নাম আছে, যে ঠিকানা আছে, যে পিকচার আছে, আপনার পেওনার অ্যাকাউন্টে সেম টু সেম দিয়ে একটা আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্টে ওইখানে প্রোফাইল ইউআরএলটা আনবেন। আনার পর এখানে পেস্ট করবেন। তারপর বলছে হোয়াট ইউর কানেকশন টু আওয়ার ওয়েবসাইট, আমি ওনার। তারপরে কি বলছে, হোয়াট ইউর কাস্টমার টু ওয়েবসাইট ওনার, আমি বলছি হ্যাঁ আই ওনার। তাহলে ডু ইউ হ্যাভ এনি এডিশনাল ওয়েবসাইট? তা আমাদের, আমি আরেকবার এক কথাটা বলি, আপনার একটু লক্ষ্য করেন। আমি বারবার, যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে, আমি আরেকবার বলি যে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন খুলবেন, লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনার পেওনার অ্যাকাউন্টের সাথে সেম থাকতে হবে, বুঝছেন? সেম মানে পেওনার অ্যাকাউন্টের যে সমস্ত ইনফরমেশন আপনি প্রোভাইড করছেন, আহ, আহ, যে সমস্ত কি বলবো ইনফরমেশন, যেমন আপনার ছবি, ইমেল অ্যাড্রেস, কন্টাক্ট নাম্বার, ফোন নাম্বার, তারপরে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপরে আর কি, মানে A to Z। মানে আপনার একটা পেওনার অ্যাকাউন্ট খুলতে তো অনেক কিছুই লাগে। তা আপনি স্মার্ট আইডির সাথে তো মিল রেখেই করছেন, ঠিক না? তো স্মার্ট আইডির সাথে যদি মিল রেখে করে থাকেন, এবং সেম সেম মিল আপনি কি করবেন,
সেভ মিল রেখে আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন। যদি থাকে গুড, না থাকলে তো আপনি করে নেবেন। ঠিক আছে, যদি না থাকে আপনি করে নেবেন। করার পরে আপনি ওইটা তো থাকবেই, ওইখানে যে প্রোফাইলের ইউআরএলটা সেখানে আপনি এখানে এসে দিয়ে যাবেন। তবে খেয়াল রাখতে হবে আপনি ওইখানে একটা ফোন নাম্বার, আবার এইটা এইখানে দিয়েছেন আর একটা ফোন নাম্বার, আবার ওইখানে এক ছবি এইখানে আর এক ছবি, আপনার নাম ওইখানে ধরেন এমডি মোহাম্মদ, মোহাম্মদ বা এমডি ফয়সাল আহমেদ। এখন আপনি যদি ওইখানে দেন এমডি আহমেদ ফয়সাল, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? এই জিনিসটা মাথায় রেখে আমাদের ইয়া করতে হবে, তাহলে তা নাহলে কিন্তু আপনি আবার ব্লক খেয়ে গেলে তারপরে কিন্তু আপনি আপনি ট্রানজাকশন করতে পারবেন না, অনেক কিছু করতে পারবেন না। যদি না করতে পারেন তাহলে তো সমস্যা। আবার কেমন সমস্যা, আপনি ফাইবার আপওয়ার্ক থেকে উঠে দিতে পারবেন না। আর উঠে যদি না দিতে পারেন তাহলে আপনি ডলার আটকে থাকবেন। তারপরে কি বলছে এখানে, অবশ্যই আমি বুঝাইতে পারছি যে আমার কথাটা কি, যে মোট কথা লিঙ্কডইনের সাথে এটা এ টু জেড মিল থাকবে, শেষ কথা। তো হোয়াট টু কানেকশন টু অ্যাভয়েড, আমি ওনার, তারপর ডু ইউ হ্যাভ এডিশনাল ওয়েবসাইট, তাহলে তোমার কি অন্য কোনো ওয়েবসাইট আছে? ডু ইউ হ্যাভ এডিশনাল ওয়েবসাইট, অতিরিক্ত ওয়েবসাইট না, নো, না, অতিরিক্ত ওয়েবসাইট নেই, শেষ। তো না থাকলে এখন আমরা কি করবো, আমার মোটামুটি আমি বুঝাইতে পারছি, এখন আমি সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পর হয়ে যাবে। এখন অপেক্ষা করেন, এই যে থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন অন কমপ্লিট ইউর রিভিউ। এখন আমাদের এটা কিন্তু আমার হয়ে গেছে সাবমিট। এখন ওরা আমার মেইলে জানাই দিবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি। আর মেইন ফোকাসটা হচ্ছে, আপনি যখন ইউআরএলটা ইয়া করবেন, ভেরিফিকেশন করবেন, সেক্ষেত্রে আপনার মেইন চিন্তাটা হচ্ছে আপনার কি করবেন। আপনার ওয়েবসাইট তো আপনার নেই, আপনার হচ্ছে কি লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো লিঙ্কডইনের সাথে হুবহু যে অ্যাড্রেসটা দিবেন, যে কন্টাক্ট নাম্বারটা দিবেন, যে ইমেল নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারটা দিবেন, যে পিকচারটা দিবেন, সেটার সাথে যেন আপনার পে ওনারের মিল থাকে। জাস্ট না, যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে হবে। তা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট জানাবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো